আজ পঞ্চম রমজান, একটি মাত্র দোয়া আপনি পাঠ করুন। রমজানের মধ্যেই আপনি কোটিপতি হয়ে যাবেন, অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আর কোনোদিন আপনার অভাব হবে না। টাকা পয়সা দেখবেন শুধু আপনার কাছে আসছে, আর জীবনে কখনো অভাব অনটনের মুখ আপনাকে দেখতে হবে না। প্রিয় ভাই বোনেরা, রিজিক নিয়ে আপনি অনেক টেনশনের মধ্যে ছিলেন। পবিত্র রমাদানুল মুবারকে এই নামটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের অভাব অনটন দূর করে রিজিকের ফয়সালা করে দিবেন। কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন, গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমজান মাসে আপনি সেই নামটি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, রমজান মাস আপনি দামি এবং গুরুত্বপূর্ণ। একটি ইবাদত করলে 70টা ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনি একটা অক্ষর পাঠ করবেন, 70 নেকি পেয়ে যাবেন। অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। তাই আপনি এই পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন। এই রমজান মাস হলো মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস, গুনাহ মাফের মাস, মাসুম বেগুনাহ হওয়ার মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পাওয়ার মাস। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি এভাবে সেই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ মাসে আপনাকে বরকত দান করবেন। টাকা পয়সা অর্থ সম্পদ রাখার জায়গা আপনি পাবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন যখন এর ফলাফল দেখবেন। যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। আর আপনার মনে মধ্যে যদি সন্দেহ থাকে, আমি আমলটি করব, আমলটি করে উপকার পাবো কি পাবো না, এরকম যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আমলটি করার ক্ষেত্রে আপনি কি কি কাজ করবেন? তারপরে উত্তম পোশাক পরিধান করে পবিত্র স্থানে কিবলামুখে আপনি বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে সেই নামটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন। আমি যে সমস্যার জন্য আমলটি করছি, সেই সমস্যা দূর করে দিন, সেই সমস্যার সমাধান করে দিন। তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, এবং কতবার নাম পাঠ করবেন বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে এই নামটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন নামটি? আপনি গুনে গুনে 100 বার পাঠ করবেন। উপরে যতবার পারেন সমস্যা নেই, 1000, 2000, 3000, যতবার পারেন, কিন্তু কমপক্ষে আপনি 100 বার পাঠ করবেন। প্রিয় ভাই বোনের, এভাবে চলতে ফিরতে উঠতে বসতে আপনি এই নামটি আপনি পাঠ করতে পারেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নামটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করা হয়ে যাবে, শেষে কি করবে? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই দরবারের সাথে সাথে হাত উত্তোলন করবেন এবং বলবেন হে আল্লাহ অভাবগ্রস্ত হয়ে পড়েছি ঋণগ্রস্ত হয়ে পড়েছি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি টাকা পয়সা নেই চাকরি ছিল চলে গিয়েছে কি করব সব মিলে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে আপনি সকল সমস্যার সমাধান করে দিন আমার রিজিকের ফয়সালা করে দিন অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দিন হে আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দিন সহজেই যেন আমার চাকরিটা হয়ে যায় এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রেরণ করে বলবেন দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমাদানুল মুবারকের মধ্যেই আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।